আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা স্পেশালি যারা উপবৃত্তির বিষয়ে জানতে চাইছেন তাদের জন্য। উপবৃত্তি অ্যাকচুয়ালি আমরা কেন পাই না? উপবৃত্তি না পাওয়ার বেশ অনেকগুলো কারণ থাকতে পারে। আমরা যখন উপবৃত্তির আবেদন করি দেখা যায় বর্তমানে কিন্তু ফার্স্ট ইয়ার ভর্তি চলতেছে ইন্টারমিডিয়েটের। তো ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হবেন কিছুদিন পরেই কিন্তু আপনাদের উপবৃত্তির জন্য ফর্ম দেওয়া হবে এবং উপবৃত্তি ফর্ম ফিল আপ করতে হবে। ফর্মে যদি আপনি সঠিকভাবে তথ্য এন্ট্রি করতে না পারেন এবং সেই তথ্যগুলো যদি আপনি সঠিকও দেন, যদি না বুঝে আপনি সঠিক দেন, তাহলে কিন্তু আপনি উপবৃত্তি পাবেন না। তো আমি আজকে আপনাদেরকে ইম্পর্ট্যান্ট কয়েকটা জিনিসের কথা বলবো, যে জিনিসগুলো যদি আপনি বেসিক্যালি ইম্পর্ট্যান্টভাবে দিতে পারেন বা সঠিকভাবে এন্ট্রি করতে পারেন, তাহলে অবশ্যই আপনি উপবৃত্তি পাবেন। আপনার উপবৃত্তি কেউ ঠেকাতে পারবে না। তো প্রথমেই যে জিনিসটার কথা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে জন্ম সনদ। আপনার জন্ম সনদটা অনলাইন করা থাকতে হবে এবং বাংলা ইংরেজি এগুলো অনলাইনে থাকতে হবে। যদি অনলাইনে না থাকে আজকেই আপনি আপনার ইউনিয়ন পরিষদ থেকে এগুলো অনলাইন করে নেবেন এবং হচ্ছে আপনার বাংলা ইংরেজি করে নেবেন। এটা হচ্ছে জন্ম সনদের বিষয়, মনে রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে বাবা মার এনআইডি কার্ড। বাবা মার এনআইডি কার্ডে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আপনাকে সঠিকভাবে এন্ট্রি করতে হবে। এটা হচ্ছে এন্ট্রির বিষয়, এটা আপনার কোনো ইম্পর্টেন্ট বিষয় না। বাবা মার এনআইডি কার্ডটা আপনার সংগ্রহে থাকলেই হবে। দ্বিতীয়ত যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার নগদ নাম্বার। এই একটা বিষয়ের কারণে অনেকে উপবৃত্তি পায় না। আপনার জন্মসনদ তো ঠিক আছে, বাবা মার এনআইডি এগুলো তো ঠিক আছেই। তৃতীয়ত যে জিনিসটা বললাম, আপনার নগদের নাম্বার। নগদের নাম্বার অনেকেই বেঠিক দেওয়ার কারণে কিন্তু উপবৃত্তি পাচ্ছে না। দেখা যাচ্ছে আপনি মনে করতেছেন আপনার মোবাইলে নগদ আছে, আপনার নগদে আপনি লেনদেন করতেছেন, সেক্ষেত্রে মনে করতেছেন যে আপনার নগদ তো ঠিক আছে, বা আপনি আপনার নিজের নামে করছেন কিংবা বাবার নামে, মার নামে, ভাইয়ের নামে, বোনের নামে, যার নামে করছেন না কেন, আপনি মনে করতেছেন আপনার নগদ নাম্বার ঠিক আছে, কিন্তু আসলে আপনার নগদ নাম্বার ঠিক নেই। মানে নগদের যে রেজিস্ট্রেশনের বিষয়টা আছে, রেজিস্ট্রেশনটা প্রপারলি কমপ্লিটেশন হয় নাই। একটা বিষয় হচ্ছে আপনার নগদ করা যদি অলরেডি থাকে, সেটা কেওয়াইসি করা আছে কিনা এই জিনিসটা চেক করতে হবে। কেওয়াইসি কিভাবে চেক করবেন বা কেওয়াইসি কিভাবে করবেন এটা নিয়ে অলরেডি আমার ভিডিও করা আছে, আমি আই বাটনে ভিডিওগুলো দিয়ে দিব, আপনারা সেটা দেখে নেবেন। এখন আসি, আপনি নগদ করলেন কিন্তু সেই নগদে কেন আপনি উপবৃত্তি পাবেন না? প্রথম কথা হচ্ছে, আপনি যে নগদ নাম্বারটা দিলেন এই নাম্বারে যদি পূর্বে কেউ কখনো উপবৃত্তি পেয়ে থাকে তাহলে আপনি কিন্তু কখনোই উপবৃত্তি পাবেন না। আরেকটা বিষয় হচ্ছে নগদ যার নামে রেজিস্ট্রেশন করা। ধরুন নগদটা আপনার ভাইয়ের নামে হতে পারে, বোনের নামে কিংবা বাবার নামে, মার নামে, আর যার নামে নগদ রেজিস্ট্রেশন করা থাকবে সেই কিন্তু অভিভাবক হিসাবে আপনার উপবৃত্তি ফর্মে থাকবে। বিষয়টা আশা করি ক্লিয়ার, বুঝতে পারছেন। এখন যেই অভিভাবকের নামে আপনার নগদের নাম্বার, সেই অভিভাবকের নামে যদি ইতিমধ্যে কেউ কখনো উপবৃত্তি পেয়ে থাকে তাহলেও কিন্তু আপনি উপবৃত্তি পাবেন না। ২ নম্বর জিনিসটা আশা করি বুঝতে পারছেন। যদি আপনার অভিভাবক হিসেবে আপনি যাকে দিলেন, মানে নগদ নাম্বারটা যার আইডি কার্ড দিয়ে খোলা, সে যদি পূর্বে কখনো কারো উপবৃত্তির সাথে সংশ্লিষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনি উপবৃত্তি পাবেন না। পরের বিষয়টা হচ্ছে, আপনার যে নগদ নাম্বারটা আছে এটা এখন আপনি বুঝতে পারতেছেন না কার নামে আছে, কিংবা কারো নামে থাকলেও পূর্বে কেউ কখনো উপবৃত্তি পাইছে কিনা সেই জিনিসটা আপনি কনফার্ম না, পাইতেও পারে নাও পাইতে পারে। এখন আপনার জন্য সলিউশন হচ্ছে, বেস্ট একটা সলিউশন, সেটা হচ্ছে যেহেতু বর্তমানে ইন্টারমিডিয়েট ভর্তি চলতেছে আর বেশ সামনে অনেক সময় আছে আপনার উপবৃত্তির আবেদনের জন্য, সেক্ষেত্রে আপনার উচিত বর্তমানে একটা নতুন সিম ক্রয় করা। নতুন সিম ক্রয় করবেন এবং সেটা অবশ্যই আপনার ফ্যামিলির এমন একজনের নামে করবেন যার নামে এখনো পর্যন্ত কোনো উপবৃত্তি হয় নাই, কিংবা আপনার নিজের যদি আইডি কার্ড হয়ে থাকে আপনার নামে করতে পারেন। তো আপনার নামে করার পরে হচ্ছে ওই সিম দিয়ে একটা নগদ অ্যাকাউন্ট করবেন, সেম যার নামে আইডি কার্ডটা বা যার নামে সিমটা আপনি কিনছেন তার নামে নগদের রেজিস্ট্রেশন করবেন। এখন নগদের রেজিস্ট্রেশন করার পরে হচ্ছে আপনাকে যে জিনিসটা করতে হবে, কেওয়াইসি কমপ্লিট করতে হবে। মোবাইল অ্যাপস দিয়ে যদি আপনি নগদ খুলে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। কেওয়াইসি মানে হচ্ছে আপনার আইডেন্টিফিকেশনের বিষয়গুলো দিয়ে সেখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে, যে আপনি আসলে লিগ্যাল নগদের এটার মালিক, মানে এই সিমের মালিকানাধীন নগদের মালিক আপনি। তো এই কেওয়াইসিটা কিভাবে করে এটা নিয়ে কিন্তু অলরেডি আমি খুব ফ্রেশভাবে একটা ভিডিও করছি, সেটা আপনি দেখে আসতে পারেন। আশা করি ভিডিওটা দেখলে আপনি স্টেপ বাই স্টেপ আপনার নগদ অ্যাকাউন্টটা কেওয়াইসি করে ফেলতে পারবেন। কেওয়াইসি কমপ্লিট করার পরবর্তী সময়ে আপনি কিভাবে বুঝবেন যে অ্যাকচুয়ালি আপনার কেওয়াইসিটা কমপ্লিট হয়ে গেছে? কেওয়াইসি কমপ্লিট হওয়ার বিষয়ে জানতে চাইলে আপনার মোবাইল থেকেও জানা যায়, আবার আপনি যদি নগদের যে হেল্পলাইন নাম্বার আছে 16247 বা নগদের যেই হেল্পলাইন নাম্বার, সেই নাম্বারে হচ্ছে আপনি ফোন কল করে সরাসরি অফিসে যোগাযোগ করে হচ্ছে এই বিষয়টা জানতে পারেন। তো এখন টোটাল কথা হচ্ছে আপনি বর্তমান থেকে প্রিপারেশন নেন,
নতুন একটা সিম কিনেন, সিমে নগদ অ্যাকাউন্ট করেন, সেই অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে পরবর্তীতে যখন উপবৃত্তির আবেদন করবেন সাথে সাথে যাতে সেটা দিয়ে দিতে পারেন। যদি কোনো ধরনের সমস্যা তখন ফিল করেন, তাহলে কী ধরনের সমস্যা সেটা যে আবেদন করে তার কাছে আপনি জানতে চাইবেন যে অ্যাকচুয়ালি কী ধরনের সমস্যা এটাতে হচ্ছে, সেই অনুযায়ী আপনার হচ্ছে ব্যবস্থা নিতে হবে। আশা করি আমি আপনাদেরকে যে প্রসেসটার কথা বললাম, এই প্রসেসের মাধ্যমে আপনি আবেদন করলে কোনো টাইপের সমস্যা হবে না। এই নগদ নাম্বার যদি আপনার ঠিক থাকে, তাহলে অন্য সব কিছু যদি আপনার ঠিকও থাকে, তাহলেও আপনার উপবৃত্তি পাওয়ার সম্ভাবনা 99%। যেহেতু আপনার সব কিছু ঠিক আছে, জন্ম সনদ ঠিক থাকবে, বাবা মার এনআইডি ঠিক থাকবে, নগদ যার নামে করলেন তার এনআইডি কার্ড এবং তার নাম্বার সব ঠিক আছে, তাহলে আপনি উপবৃত্তি অবশ্যই পাবেন। তো অ্যাকচুয়ালি বিষয়টা আপনাদেরকে আশা করি আমি বুঝাতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন, বা আপনার টাইম লাইনে ভিডিওটা রেখে দিতে পারেন, যাতে করে অন্য কোনো ফ্রেন্ডের কিংবা ভাইয়ের উপকার হয়। সর্বশেষ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই ধরনের ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। উপবৃত্তি সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।